মুচমুচে এই ডাল আর বাঁধাকপির পাকোড়া একবার খেলে কিন্তু বারবার আপনার কাছে সবাই খেতে চাইবে। এতটাই মজা হয়েছে আজকের এই বাঁধাকপির পাকোড়াটা। তো এই যে এখানে আমি বাঁধাকপি কুচি নিয়ে নিলাম। তারপর আমি একে একে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিচ্ছি। এই সবজি পাকোড়াটা আমাদের জন্য খুবই উপকারী। তো এই যে এখানে আমি ডাল ব্লেন্ডার করে রেখেছিলাম, যে ডালটা দিয়ে আমরা সাধারণত পেঁয়াজু বানিয়ে খাই, সেই ডালটাই এখানে আমি 3 টেবিল চামচ দিয়ে দিলাম। এই ডালটাকে আমি ব্লেন্ডার করে নিয়েছি, এটাকে আমি পাটায় পিষি নাই। তো এই যে এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো আদা রসুন পেস্ট এবং স্বাদ মতো লবণ দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো। আপনারা এখানে চাইলে কাঁচা মরিচের কুচিও ব্যবহার করতে পারেন। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো, দিয়ে দিলাম হলুদের গুঁড়ো এবং কিছুটা কাঁচামরিচ কুচি। পাকোড়াটা একটু ঝাল ঝাল হলে কিন্তু বেশ মজা লাগে খেতে। আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ কুচি। আর সবশেষে দিয়ে দিলাম ভাজা জিরের গুঁড়ো। এই সবগুলো উপকরণ একসাথে এখন আমি হাত দিয়ে মাখিয়ে নেব। আর এটা যেন আঠালো হয়, পাকোড়াটা বানাতে যেন কোনো সমস্যা না হয়, তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ আটা। সবগুলোকে এখন আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। তো এই যে এটাকে আমার হাতে মাখানো হয়ে গিয়েছে, এখন আমি চুলায় চলে যাচ্ছি রান্নার প্রসেসে। তো চুলায় একটি হাঁড়িতে আমি ইফতার বানিয়ে নিয়েছি, এখন আমি এই আইটেমটা বানিয়ে নিচ্ছি। তো এখানে তেলটা হালকা গরম হয়েছে, এতটা বেশি গরম হয়নি। এই যে পাকোড়াগুলো হাতে টিপে টিপে আমি এখানে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে আমি বেশি সমান করব না, কারণ একটু বাড়তি এদিক সেদিক থাকলে এটা কিন্তু ভাজাটা খুব মুচমুচে হয়। যারা ভিডিওটি দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি কন্টিনিউ করার অনুরোধ রইল। সবগুলো পাকোড়া আমি এখানে দিতে পারিনি, আমি একবারে যেটুকু হয়েছে দিয়েছি। এখন এগুলো আমি ভেজে তুলে তারপর বাকি পাকোড়াগুলো আমি এখানে দিয়ে দিব। ভিন্ন রকম এই পাকোড়াটা আপনারা একদিন ট্রাই করে দেখতে পারেন। আলহামদুলিল্লাহ, খেতে অসাধারণ লাগছিল। এই পাকোড়াটা কিন্তু গরম গরম ভাতের সাথে খেতেও খুব মজা হয়। আমার পাকোড়াগুলো ভাজা একদম ডান হয়ে গিয়েছে। এই যে আমি এখন সবগুলোকে তুলে নেব একটা প্লেটে। দেখতেই পাচ্ছেন কতটা মুচমুচে হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুল করবেন না। আপনার একটি কমেন্টস আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ। আমার পরবর্তী কন্টেন্ট তৈরি করতে আমাকে হেল্প করবে।
এবং আমাকে অনুপ্রেরণা যোগাবে। এরকম নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিতে পারেন। এতে করে আমি কোনো নতুন ভিডিও দিলে আপনার কাছে নোটিফিকেশনটা চলে যাবে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।